মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 3:15। বেরিয়ে পড়েছি বাবার উদ্দেশ্যে কেদারনাথ হরিদ্বার টু। আজকে যাব আমরা সোনপ্রয়াগ। তো আমাদের 4টেই বাস আছে। ভোর ভোর বেরিয়ে পড়েছি। এখন আমরা বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু হয়েছে কি বৃষ্টি পড়ছে। অনেকেই সবাই যাচ্ছে রাস্তায়, সব দেখতে পাচ্ছি বাস ধরার জন্য। এখানে বাসটা একটু দাঁড়িয়েছে। বাস ছাড়ার সময় কোনো ফুটেজ নিতে পারিনি, জানেন তো এত বৃষ্টি হচ্ছিল যে দুজনে পুরো ভিজে গিয়েছিলাম। আমি এখানে একটা রুমের ফটো শেয়ার করলাম হরিদ্বারের হোটেলে। এর আগের ভিডিওতে তো আমি রেটটা শেয়ার করেই দিয়েছি। আর এই যে স্টেশন দেখছেন, এখান থেকে ওই যে সোজা দূরে ব্লু কালারের বোর্ড আর তার পেছনেই গ্রিন কালারের, ওখানটাতেই হচ্ছে বাস স্ট্যান্ডটা। GMOULTD এই হচ্ছে অফিস। এখানে টিকিট কাটতে হয় আর এই লাইনেই সব বাস দাঁড়িয়ে থাকে। আর ওই যে সামনে স্টেশন, ওই স্টেশন ওইদিকেই, বাজার ওইদিকেই, সব কিছু ওইদিকেই। ওখান থেকে এসে এখান থেকে সব বাস ছাড়ে। এখনও কিন্তু স্টেশনের কাছাকাছি আছি, ছাড়ে। এখানে পুরো চারটা আছে, কটার সময় আর কোথা থেকে বাসগুলো কোথায় যায় তার পুরো লিস্টটা দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাদের ডিটেলসে আমি দিয়ে রাখি। আমি যে GMOULTD অফিসটা, বাসের টিকিট বুকিং করার অফিসটা দেখালাম আপনাদেরকে, বাসগুলো কিন্তু ভোরবেলা যখন ছাড়ে ঠিক ওর অপোজিটের রাস্তাতে দাঁড়িয়ে থাকে। কারণ আমরা যখন বাস ধরতে গেছিলাম ভোর 4টের সময় তো আমাদের বাস ছিল, তো 3:30 সময় আমাদেরকে ওখানে যথারীতি পৌঁছে যেতে বলেছিল। তো আপনাদেরকে তো আমি প্রথমেই শেয়ার করলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা তো টোটো বুক করে নিলাম। এবার টোটোওয়ালা বলছে যে আপনারা কোথায় যাবেন। তখন আমরা বললাম যে আমরা বাস স্ট্যান্ডে যাব, গিয়ে ওখান থেকে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে বাস ধরবো। তো উনি যেখান থেকে কেদারনাথের উদ্দেশ্যে বাসগুলো ছাড়ে ওর ঠিক একটু আগেই, জাস্ট একটু আগেই লোকাল বাস স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে সব জায়গার বাস ছাড়ে। আর এই যেই বাসগুলো হরিদ্বার থেকে কেদারনাথ যায়, সেই বাসগুলো অন রোডের ওপরেই দাঁড়িয়ে থাকে। এবার ওনাকে যখন বললাম এরকম GMOU আমাদেরকে অফিসের সামনে টিকিট কেটেছিলাম, তো ওইখানে নামিয়ে দিয়েছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গিয়ে অফিসটার সামনে দাঁড়িয়েছি। আর যেহেতু ভোর 3:30, যথারীতি অন্ধকার, আর তার উপরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভিজতে ভিজতে গিয়ে যখন ওই অফিস খোলা নেই, অফিসের সামনে দাঁড়িয়েছি, পুরো বৃষ্টিতে অলরেডি ভিজেই গেছি। তো যেই বাসগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে যখন জিজ্ঞেস করছি যে এইগুলো কি সোনপ্রয়াগ যাবে, যে কটা বাস জিজ্ঞেস করছি বলে না। এবার বুঝতে পারছি না, এদিকে টাইমও দেখছি হয়ে যাচ্ছে প্রায় 3:45 বাজে। বাস যদি ছেড়ে চলে যায় তাহলে আমাদের টিকিটটাও ক্যান্সেল হলো, আর পয়সা তো ফেরত পাবো না, আর সব দিকে নষ্ট, টাইমও নষ্ট। তো তখন যথারীতি একটু আস্তে আস্তে ভয়ও করতে শুরু করলো যে কী হবে। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, ওয়েট করলাম যে যাতে বৃষ্টিটা থেমে যায়। তো তারপর ভাবলাম না, যা হয় হবে, যাই এগিয়ে যাই সামনের দিকে বলে আমরা কি করলাম, ওই ভিজতে ভিজতে সামনের দিকে এগিয়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করতে বলছে না বাসগুলো এই ফুটে না ওই ফুটে দাঁড়ায়। এবার ওই ফুটে গেছি, ওই ফুটে দেখি পরপর অনেক বাস দাঁড়িয়ে আছে। এবার কোন বাসটা যাবে সেটাও তো বুঝতে পারছি না। তখন 1, 2, 3 এরকম করে জিজ্ঞেস করতে করতে একটা যেই চা দোকানে জিজ্ঞেস করলাম, বললো ওই সামনেই দাঁড়িয়ে আছে। এবার বাসে উঠলাম, তখন তো পুরো একদম ভিজে, কি বলবো, বাজে অবস্থা। তবে যাই হোক, বাসে ওঠার পর ঠিক 4টে বাজতে 5 মিনিট বাকি, বাসে উঠে গেলাম, সিটেও বসে গেলাম। ভাগ্যিস জানেন, বুদ্ধি করে দুজনে সোয়েটারটা পরে নিয়েছিলাম। ভেবেছিলাম যে একটু অল্প ঠান্ডা হতে পারে, তো সোয়েটারগুলো পরে নিই। কারণ আমি আগের ভিডিওতেই বলেছি যে হরিদ্বারে ওই টাইমে নর্মাল ওয়েদার, না ঠান্ডা না গরম। তো ওই সোয়েটারগুলো যে এতটাই ভিজে গেছিলো। আর বাসের মধ্যে দেখুন ছেলেরা চেঞ্জ করতে পারবে, বাট মেয়েরা তো সেটা পসিবল না। তো ওই সোয়েটারগুলোই রক্ষা করেছে, ওই অবস্থা ভিজেতেই বাস ছাড়লো। তো যাই হোক,
বাবার কাছে যাব, একটু প্রবলেম ফেস করব না, কষ্ট পাবো না, সেটা কি করে হয় বলুন? সকালে যা হয়েছে হয়েছে, ভোরে যা হয়েছে হয়েছে, তা কিছুই আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সব ভুলে গেছিলাম, কিচ্ছুই আর মনে নেই। তো ভেজা অবস্থাতেই খানিকক্ষণ বসে থাকার পর অটোমেটিক ভালোই মানে ঠান্ডা তো লাগছিলই, তারই মধ্যেই প্রাকৃতিক দৃশ্যতে সব মন ভুলিয়ে দিয়েছে। খুব খুব মানে সুন্দর, দেখুন যেন এক অপরূপ স্বর্গ আমাদের চোখের সামনে। এই স্বর্গকে স্বর্গ করে রাখার দায়িত্ব আমাদের ওপরেই। যারা পাহাড় ভালোবাসেন, শুধু পাহাড় কেন, সেটা পাহাড়ই হোক বা সমুদ্র হোক, যেখানেই হোক, যেখানে আমরা যাই না কেন, আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আমাদের পরিবেশকে দূষণমুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ আমরা যদি একটু সচেতন থাকি, তাহলে অবশ্যই আমাদের পরিবেশ সবসময় মানে স্বর্গের মতোই থাকবে, সুন্দর। সেটা আমাদেরই দায়িত্বে। আচ্ছা, অনেক তো গল্প হলো, এবার চলুন আরেকটু ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে। এই ধরুন, যারা হরিদ্বার থেকে লোকাল বাস বা শেয়ার কার বা প্রাইভেট কার, যে যেভাবে যেতে চাই যাচ্ছেন, গৌরীকুণ্ডের বা সোনপ্রয়াগের উদ্দেশ্যে গেলেন। এবার যারা বলবেন না আমরা এগুলোতে যাব না, হেলিকপ্টারে করে যাব, তো তাদের জন্য কি হেলিকপ্টার হচ্ছে 3টে জায়গা থেকে ছাড়ে। একটা গুপ্তকাশী, তারপর ফাটা, তারপর শিরসি, এই 3টে জায়গা থেকে। এবার এই হেলিকপ্টার তো বুকিং করতে হবে, কারণ এটা ধরুন লোকাল বাসে আমরা সাথে সাথে টিকিট কেটে নিলাম, চলে যাচ্ছি, আলাদা ব্যাপার, কিন্তু এটা আগে থেকে বুক করতে হয়। তো তার যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে www.heliyatra.irctc.co.in। আর যদি মানে এর সার্ভিস টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর আমি টিকিটের দামগুলো একটু আপনাদের বলে দিই। গুপ্তকাশী থেকে হচ্ছে 8,532 টাকা নেয়, ফাটা থেকে নেয় 6,062 টাকা, শিরসি থেকে নেয় 6,060 টাকা। এই হচ্ছে রেট। আর এই যে একদিকে পাহাড়, কখনো নদী বাঁদিকে, কখনো ডান দিকে, আর এই হচ্ছে পাহাড়ের নদীর মানে কখন যে কোন দিকে যাই বুঝতেই পারবেন না। কখনো দেখছেন আপনার ডান দিকে পড়ছে, কখনো দেখছেন আপনার বাঁ দিকে পড়ছে। মন্দাকিনী নদী বেয়েই চলেছে, তার অপরূপ সুন্দর মানে সুন্দরতা নিয়ে তার সাথে সাথে আমরাও চলেছি বাবার উদ্দেশ্যে। এত সুন্দর দৃশ্য, মন প্রাণ সব মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মন প্রাণ ভালো হয়ে যাচ্ছে। জানেন তো, আমরা এই জীবনে সবাই এখন খুবই খুবই ব্যস্ততম মানে আমাদের লাইফ হয়ে গেছে, কিন্তু তারই মধ্যে যদি একটু আমরা কিছুটা সঞ্চয় আর কিছুটা সময় বের করে বেরোতে পারি, তাহলে খুবই ভালো হয়। কারণ দেখুন, আপনি একটা নতুন জায়গায় যখন যাচ্ছেন, সেই জায়গার সম্বন্ধে জানতে পারবেন, সেখানকার মানুষের লাইফস্টাইল সম্বন্ধে জানতে পারবেন, তারা কোন খাবার খায়, তাদের ভাষা, তাদের পোশাক পরিচ্ছন্ন, সব কিছু নতুন জিনিস আপনি একটা জানতে পারছেন। আর এতে আপনি একটা নতুন জায়গার সম্বন্ধে জানতেও পারলেন, আবার একটা নতুন জায়গা আপনার ঘোরাও হয়ে গেল। আর এমনিতেও তো দেখুন না, ডক্টরেরা বলেন যারা অনেক দিন ধরুন একটু মানসিক প্রবলেমে ভুগছে বা কোনো টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ডক্টরেরা বলেন যে আপনারা যান একটু কোথাও ঘুরে আসুন। এটা হচ্ছে সীতাপুর। আমরা সীতাপুরে এসে নামলাম। এইখানে আমরা বাসে নেমেছি, নেমে এই দিকে এবার সোনপ্রয়াগ যেতে হবে। এই বাস যে আসে হরিদ্বার থেকে, এটাই লাস্ট, এটাই বাস স্ট্যান্ড, এখানেই নামিয়ে দেয়। এই হচ্ছে সীতাপুর, যে নিচে বাস স্ট্যান্ড। এই হচ্ছে সীতাপুরের বাস স্ট্যান্ড নিচেতে। আমাদেরকে রাস্তার ওপরে বাস নামিয়ে দিল, নিচে বাস চলে গেল, আবার আমাদেরকে ফেরার পথে এইখান থেকেই বাস ধরতে হবে।
সোনপ্রয়াগের উদ্দেশ্যে হাঁটা দিচ্ছি, কারণ 1 কিলোমিটার রাস্তা। আর ওইখান থেকে আমরা গৌরীকুণ্ড যাব শেয়ার গাড়ি করে। চলো সোনপ্রয়াগের পার্কিং প্লেস, আর আমরা একটু সামনের দিকে যাচ্ছি শেয়ার ট্যাক্সি হওয়ার জন্য। আর একটাই কথা বলবো, যারা বাসে করে আসছো, তো সোনপ্রয়াগ একদমই কাছে সীতাপুর থেকে, কোনো গাড়ি করার দরকার নেই, কারণ এমনি অনেকক্ষণ বসে বসে আসা, তো সেই জন্য একটুখানি হেঁটে সামনে আছে, বেশি দূর না, কোনো অসুবিধা হবে না হাঁটার। এই হচ্ছে সুন্দর ভিউ, যেখান থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে গাড়িগুলো ছাড়া হয়। এটা কিন্তু আমরা আছি সোনপ্রয়াগে, আর এই হচ্ছে সোনপ্রয়াগের এই ব্রিজ ক্রস করে আমরা থেকে এই পারে আসতে হবে। আর এখানে সমস্ত গাড়ি যাচ্ছে, পার পার্সেন্ট 50 টাকা করে। এখানে যতজন মেম্বার হবে ততজন হিসেবে যাবে, 50 টাকা করে। ফাইনালি গৌরীকুণ্ডে পৌঁছে গেছি, কিন্তু সীতাপুর থেকে সোনপ্রয়াগ কোনো কষ্ট নেই হাঁটার। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যে শেয়ার কার করলাম অনেক আগে নামিয়ে দেয়, তারপর গৌরীকুণ্ড আসতে সত্যি কষ্ট হলো। এটাই শুরু, এইভাবেই তো উঠতে হবে, কিন্তু যেহেতু ব্যাগপত্র ছিল তো হাঁটতে কষ্ট হয়েছে। আর এখানে রুম রেন্ট 1000, এর নিচে একদমই হচ্ছে না, পাওয়া যাচ্ছে না এর নিচে। আর আমরা যে মানে হোটেলটাতে আছি তার ভিউটা এইরকম একদম। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর ব্যালকনির সামনেই বয়ে যাচ্ছে নদী, আর এই হচ্ছে পাহাড় চারিদিকে। এই হচ্ছে ভিউ, আর এর নিচেই আছে গৌরীকুণ্ড। এই যে এইখানে সবাই স্নান করছে, এই যে শেডটা আছে শেডটার নিচেই আছে, সবাই এখানে স্নান করছে, এখানেই গৌরীকুণ্ড। আর রুমের ভিউ, এই রুম আমাদের, এটাই 1000 পড়লো। এই ব্যাগপত্র সবে নিয়ে এসে রাখলাম, এখনো ওয়াশরুম আরে কিছুই চেক করে দেখিনি। ঠিক আছে, নাইস ভিউ। আমরা রুম থেকে নিচে নেমে এসেছি গৌরীকুণ্ডে স্নান করব বলে। এটাই হচ্ছে গৌরীকুণ্ড। আর এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে জল চেক করতে, সবাই বলছে ভীষণ গরম, ও হাত দিয়ে বলছে জল ভীষণ গরম। আর দেখুন না, সবাই নেমে যাচ্ছে স্নান করতে, আর যারা পারছে না সিঁড়িতেই বসে আছে। আর ওই যে উপরে গ্রিন কালারের দেখতে পারলেন যে হচ্ছে জানালাটা প্রথমে দেখালাম, ওখানে আমরা ও রুমটা আমাদের, আমারটা নিচে নামতে হবে। আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। ভগবানের কি সৃষ্টি দেখুন, একটা জায়গা থেকেই একদম গরম জল বেরোচ্ছে, আর একটা দিয়ে কনকনে ঠান্ডা জল। কেমন জলের বিশাল গরম, চশমা পরে কে স্নান করে রে? আমার হাজব্যান্ডের কাণ্ড কারখানা দেখেছেন, চশমা পরে নাকি গৌরীকুণ্ডে স্নান করতে নেমেছে। মানে বাবার কাছে যাবার এতটাই এক্সাইটেডমেন্ট, ও বোধহয় গৌরীকুণ্ড আর গোয়ার মধ্যে গুলিয়ে ফেলেছে। যাই হোক, দেখুন না, আমরা রুম থেকে গ্লাস নিয়ে এসেছি, কে মগ নিয়ে এসেছে, যে যা পারছে নিয়ে এসে স্নান করছে। খুব গরম জল তো তাই। আর এই যে আমাকে দেখুন, যাকে পারছি আমি সুযোগ পেলে ভিডিও কল লাগিয়ে দিচ্ছি, দিয়ে সবাইকে দেখাচ্ছি। আপনারাই বলুন, আমি একা কেন দেখবো, আমি সবাইকে দেখাবো। এই দেখুন ভিডিও কলে কথা বলছি, আর সবাইকে বলছি কিভাবে এসেছি, কি দেখছি না দেখছি সব বলছি। আর ওরই ফাঁকে কখন যেই ফুটেজটা ক্যাপচার করেছে বদমাসটা, সেটাই আমি পরে দেখলাম, খেয়াল করলাম। বাহ, খুব ভালো। যাই হোক, ভীষণই সুন্দর। এই যে সারাদিন কি হয়েছে সেটাই নিশ্চয়ই বাড়ির কাউকে না কাউকে ফোন করে বলছি, আর কোথায় আছি
কোথায় রুম নিয়েছি সেসবও বলাচ্ছি আর দেখাচ্ছি। আর তারপর দেখছি ও খুব ভিডিও বানাচ্ছে, আমি দাঁড়াও তোমাকে ভিডিও বানানো করাচ্ছি, যে আমি ওই জন্য ফোনটা রেখে দিলাম, আমি রাখছি। যাই হোক, আমাদের ছোটোখাটো খুনসুটিগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই যে দেখুন না, কোন ওপর থেকে কি সুন্দর মন্দাকিনী বয়ে চলেছে, কত সুন্দর দৃশ্য। আবার দেখুন, যখন বার আসে তখন এই সুন্দর দৃশ্যই এক ভয়ানক রূপ ধারণ করে। হ্যাঁ, সবই বাবার ইচ্ছে। হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, ওই যে গোলাপি কালারের জিনিসগুলো রয়েছে ওগুলো কিন্তু জামা কাপড়, পাথরের ওপরে পরে নেই, কেউ এখানে ফেলে রেখে যায়নি। এগুলো স্থানীয় লোকজনেরা ওখানে স্নান করে ওই মানে পাথরের ওপর জামা কাপড় মিলেছে। ইভেন মানে হয় না আমরা যেমন শীতেতে সোয়েটার তারপর ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে এইভাবে রোদে দিয়েছে। কি করবে বলুন, প্রচুর তো ঠান্ডা না এখানে, আর এই কনকনে ঠান্ডা জলেই ওখানকার স্থানীয় লোকেদের অভ্যাস আছে স্নান করছে। আর এমনিও যারা গেছে অনেকে, গৌরীকুণ্ডের জলটা খুব গরম, তো কি করছে প্রথমে গিয়ে মানে মন্দাকিনী নদীতে স্নান করছে, দিয়ে তারপরে একটু এসে গরম জলেতে বসে পা ডুবিয়ে বসে উঠে যাচ্ছে। আবার দেখছি গৌরীকুণ্ড দিয়ে যে জলটা বেরোচ্ছে মানে নদীতে গিয়ে পড়ছে, সেখানে কি করছে অনেকে জামা কাপড় কাটছে, কিন্তু এগুলো মানে যারা বেড়াতে গেছে তারা করছে না, ওটা ওখানকার স্থানীয় লোকেরাই মানে করছে, ওটা দেখলাম আর কি আমি। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা কিছু নেই, কেউ কোনো জিনিস ফেলে যাচ্ছে না, সবাই ভালোভাবে স্নান করছে। আর গৌরীকুণ্ডে যে দেখছেন ছেলে মেয়ে উভয় পক্ষেই করছে, মেয়েদের জন্য চেঞ্জিং রুম আছে, তো কোনো অসুবিধা হবে না মেয়েদের স্নান করার জন্য। ছেলেরা এমনি করছে, কিন্তু মেয়েদের জন্য চেঞ্জিং রুম রয়েছে। এখন আমাদের কাণ্ড দেখুন দুজনে, আমার মেদিনীপুরের ভাষায় দুজনে স্নান করে এসে পিঠেতে রোদ্দুর ফিট করে কি খাচ্ছেন জানেন? আমরা দুজনে মুড়ি, আমার প্রাণের প্রিয় খাবার মুড়ি। আমি এই মুড়ি খেতে খেতে একদিন বুড়ি হয়ে যাব, তবু মুড়ি খাওয়া আমি ছাড়বো না। যাই হোক, পাহাড়ে গেলে কোনো কিছু খাবার সেইভাবে আমি পারি না খেতে বেসিক্যালি, কিন্তু আমি মুড়িটা নিয়ে যাই, ওটা খেয়ে যতটুকু থাকা যায় থাকি। এই দুজনে মিলে মুড়ি খাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্য দেখছি, খুবই ভালো লাগছে, দুজনে বসে এনজয় করছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। চলুন, টাটা, হর হর মহাদেব।